ওয়ালটন বিএলডিসি 65% এনার্জি সেভিং 35 ওয়াট ফ্যান আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো। তো আসলেই কি অরিজিনাল ওয়ালটন বিএলডিসি ফ্যানটা কি বিএলডিসির সাথে কম্প্রোমাইজ করা যায় এবং কি এটার মধ্যে কম রয়েছে এবং বিএলডিসি ফ্যানের মধ্যে কি সুবিধা রয়েছে আজকে দেখাবো। তো এই যে রিমোটটি দেখতে পাচ্ছেন, এটা ওয়ালটনের বিএলডিসি যে 65% এনার্জি সেভিং ফ্যান, এটার হচ্ছে রিমোট। তো এটা হচ্ছে রিমোটের সেন্সার নাই, এটা শুধু ওয়্যারলেস দ্বারা এটা চলবে, অর্থাৎ ব্লুটুথ যেভাবে চলে ঠিক সেভাবে এটা চলবে। ঘরের যে কোনো রুম থেকে আপনি কন্ট্রোলিং করতে পারবেন, মানে ঘরের ভিতরে যে কোনো স্থান থেকে কন্ট্রোলিং করতে পারবেন। তো এটাতে পাওয়ার অফ অন রয়েছে, তারপরে এটাতে 1 থেকে 6 পর্যন্ত রেগুলেটর রয়েছে এবং এটার টাইমার রয়েছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা এবং 8 ঘন্টা, অর্থাৎ 8 ঘন্টা পর্যন্ত টাইমারের টাইম লিমিট দেওয়া আছে। আর এই ফ্যানটির মেইন বৈশিষ্ট্য হচ্ছে, তো আজকে আমি এইটাতে কি আছে দেখানোর চেষ্টা করব ওয়ালটন বিএলডিসি ফ্যানের মধ্যে। তো শুরুতেই দেখা যাচ্ছে এখানে তারা লিখে দিয়ে দিছে যে ওয়ালটন 35 ওয়াট এই ফ্যানটি 65% এনার্জি সেভিং সুপার সেভার। তো এটা আসলে সুপার সেভার কি না সেভার আজকে আপনাদেরকে মূলত এইটাতে সম্পূর্ণ দেখাবো। আপনারা ভিডিওতে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বিএলডিসির লোগোটা ওরা ইউজ করেছে। তো অরিজিনাল বিএলডিসির মধ্যে আমরা এসি, ডিসি এবং সোলারে চালাতে পারি, আমরা 12 ভোল্টের রেগুলেটর ইউজ করতে পারবো আমরা, যেটা অরিজিনাল বিএলডিসি ফ্যানের কিট রয়েছে সেটা। আর এটাতে বিএলডিসি ফ্যানের মধ্যে যে অরিজিনাল বিএলডিসি যারা বাংলাদেশে আছে বা বাংলাদেশের মধ্যে যারা নোহা ব্র্যান্ডের আছে, এভারগ্রিনের আছে, যে কোনো যারাই বিএলডিসি ফ্যান আমাদের দেশে বাই করে আনি তাদের নাম ইউজ করে এই ফ্যানটি ইউজ করে। তো দেখেন এইখানে লোগোটা ইউজ করেছে বিএলডিসি ফ্যানের লোগো। তো বিএলডিসির কিটও আমাদের দেশে সরাসরি মিলে না, আমরা বাইরের থেকে অর্ডার করে আনতে হয়। তো এই প্যাকেটের গায়ে লেখা আছে, কোম্পানি ক্লেম করেছে ওয়ালটন অরিজিনাল এটা বিএলডিসি ফ্যান। তো অরিজিনাল যদি এটা বিএলডিসি ফ্যান হয়ে থাকে তাহলে আমার কথা হচ্ছে এইটার মধ্যে আমাদের ডিসি সিস্টেম নাই কেন, অর্থাৎ 12 ভোল্টের ইনপুট কানেকশন নাই কেন এবং সোলারের কানেকশন নাই কেন এবং রেগুলেটরের কানেকশন নাই কেন, এটা আমার হচ্ছে মেইন অবজেকশন, এইটা মেইন সমস্যা আমার। তো এইটা খুলে দেখা যাক আসলে কি অরিজিনাল বিএলডিসি ফ্যান না এটা বিএলডিসিকে কপি করে শুধু এসি দ্বারা কনভার্ট করা হয়েছে। তো এটা শুরুতে আমরা কি পাচ্ছি, শুরুতেই আমরা ফ্যানের এই যে দুইটা হোল্ডার আছে, এগুলো আমরা ওয়ালটনের অরিজিনাল খোদাই করা ওয়ালটন লেখা আছে উপরের এবং নিচের হোল্ডার দুইটা পেলাম। তারপরে আমরা কি পাচ্ছি, এখানের মধ্যে যে স্ট্যান্ডটা আছে রিমোট ফ্যানের এটা পাচ্ছি, এটা হচ্ছে রিমোট, অর্থাৎ এটা সেন্সার ছাড়া রিমোট, ওয়্যারলেস রিমোট। আর এই হচ্ছে গ্যারান্টি কার্ড, 5 ইয়ার্স ফুল অ্যান্ড ফাইনাল গ্যারান্টি তারা দিয়ে দিছে। 5 বছরের ভিতরে কোনো কিছু ওরা রিপ্লেসমেন্ট করে দিবে, অন্যথায় কাজ করে দিবে, অন্যথায় রিপ্লেসমেন্ট। এটা হচ্ছে ফ্যানের স্টাচ কার্ড, যেটাতে আমরা হোল্ডারের মধ্যে আটকাবো। আর এটা হচ্ছে 2টি ব্যাটারি দিয়ে দিচ্ছে রিমোটের সাথে। আর এই হচ্ছে আমাদের মূল বিএলডিসি ফ্যানের কয়েল। তো এটা আমি আসলে খুলি নাই, এটার মধ্যে ডিসি সেট আপ কি এসি সেট আপ বলতে পারতেছি না, জাস্ট উপরে কালো কাবাটার মধ্যে এটা সার্কিট রয়েছে। সম্ভবত এইটা ডিসি ফ্যান আর এসি দ্বারা কনভার্ট করে 12 ভোল্ট ডিসি দ্বারা এইটা চলে। তো এইটা এখনও নতুন আসছে মার্কেটে সচরাচর, আমি এটা খুলি নাই। আর ডিসি কি এসি এইটাও আমি ফলো করি নাই। পরবর্তীতে আপনারা যদি আমার সাথে সাবস্ক্রাইব করে থাকেন, আমার ফ্রেন্ড হয়ে থাকেন, তাহলে ইনশাল্লাহ আমি নেক্সট টাইম যখন এই ফ্যানগুলো আমার কাছে নষ্ট হয়ে আসবে অথবা এই ফ্যান আবার আমি ইনস্টল করব, তখন আপনাদেরকে খুলে একটা ফ্যান দেখানোর চেষ্টা করব। তো দেখেন এইটা আমি একের পর এক আমি এখন ফিটিংস করব। এটা হচ্ছে বিএলডিসি ফ্যানের, ওয়ালটন বিএলডিসি ফ্যানের উপরের যে কালো পার্টটা দেখতে পাচ্ছেন, এইটার মধ্যে হচ্ছে মেইন কিট, অর্থাৎ সম্ভবত এইটা এসি কিট, সম্ভবত কি 100% এইটা এসি থেকে রেগুলেটর করে ডিসি হয়েছে। তো কি ডিসি না হলে এটা আসলে 35 ওয়াট ফ্যান হবে না। যদি এসি হয়ে যায় তাহলে এটা এনার্জি সেভিং হবে না। এটা যেহেতু ডিসি হয়ে গেছে, অর্থাৎ বিএলডিসির ফ্যানে তারা কনভার্ট করে দিয়ে দিছে, তাহলে এটা ডিসি ফ্যানই, ডিসি কয়েল দ্বারা চলতেছে, এত হেভি বাড়ি না। তো এটা সম্ভব কি 100%ই এইটা এসি ইনপুট হবে এই সার্কিটের মধ্যে এবং ডিসি হয়ে এই কয়েলটা চলবে।
তো এটার সম্পূর্ণ রিভিউটা আপনাদেরকে আমি একের পর এক দিচ্ছি। এটা ইনস্টল করবো, আপনাদেরকে দেখাবো কীভাবে এটা ইনস্টল, আপনারা দেখতে থাকেন। আর হচ্ছে গিয়ে আমার এই চ্যানেলের মধ্যে VLDC ফ্যানের কিটেরও একটি ভিডিও দেওয়া আছে, VLDC ফ্যানেরও ভিডিও দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে এই ফ্যান যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা নিতে পারেন। মার্কেটে এইটার প্রাইস হচ্ছে 5,100 টাকা, অর্থাৎ 5,500 টাকার মতো। আমি নিছি এটা 5,500-600 টাকা দিয়ে। তো আপনারা 5,500 টাকা দিয়ে নেবেন, এটাতে আমি 5,500 টাকা দিয়ে নিছি। তো এটা ইনস্টল করার পরে দেখব কিভাবে বাতাস দিচ্ছে এবং কিভাবে এটার পারফরমেন্স পাচ্ছি, এবং আসলে কি এটা সত্যিকারই 35% না 100%, 100 ওয়ার্ডের, 35 ওয়ার্ডের না 100 ওয়ার্ডের, আমরা এইটা ফিটিংস করার পরে দেখব। তো এটা আপাতত আমি ফিটিংস করে নিচ্ছি একের পর এক, আপনারা দেখতে থাকেন। আমি একদম কাটকিট না করে ইজিভাবে আপনাদেরকে আজকে আমি ফ্যানটা ইনস্টল করে দেখাবো, কারণ আমরা সবাই বাংলাদেশের এনার্জি সেভিং ফ্যান কেনার জন্য অতি আগ্রহে সবসময় থাকি। আমাদের বাসা, বাড়ি, কল কারখানা যে কোনো স্থানের কিভাবে আমাদের বিদ্যুৎ বিলটা আমরা কনভার্ট করব, কিভাবে আমরা বিদ্যুৎ বিল হয়রানি থেকে বাঁচার চেষ্টা করব, সব সময় আমরা এই প্রজেক্টের মধ্যেই থাকি যাতে আমাদের বিদ্যুৎ বিলটা সব সময় সেভ হয়ে থাকে। তো দেখেন, আমি ভিডিওটা অতিরিক্ত কাটাকাটি না করে শুধু ইজিভাবে আপনাদেরকে কথা বলার জন্য একের পর এক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা আজকে আমি শর্ট করব না, লম্বা করে আপনাদেরকে দেখাবো ভিডিওটা, যাতে আপনারা আমার কথাগুলো বুঝে কোন ফ্যান নেবেন ডিসিশন নিতে পারেন। তো এই জন্য ভিডিওটা লং করতেছি আজকে, শুধু কথা বলার জন্য। ফিটিংস আপনারা সকলেই এটা ফ্যান করতে পারবেন, ইজিভাবে ইনস্টল করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আজকের আমার ভিডিওর মূল থিমস হচ্ছে কথা, আসলে কি বিদ্যুৎ বিল আমরা কনভার্ট করতে পারবো, বিদ্যুৎ বিল কি আসলেই কমবে। তো এইটা ফিটিংস করে আমি শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাবো কিভাবে ফিটিংস হচ্ছে। এরপরে এটাকে আমি কিভাবে মেপে দেখেছি অ্যাম্পিয়ার মিটার দিয়ে। এটা সত্যিকারই কোম্পানি ক্লেম করেছে 35 ওয়াট ফ্যান, অনায়াসে আপনারা এটা স্পিড দিলে 35 ওয়াটও পাবেন না, 30 থেকে 32 ওয়াটের ভিতরে এটা থাকে ফুল স্পিডে, 6 নম্বর স্পিডে দিলে। এবং রেগুলেটর করে যদি আপনারা চালান, অর্থাৎ আমরা যদি ফুল স্পিড দিয়ে এই ফ্যানটা চালাই তাহলে আমরা পাচ্ছি 30 থেকে 32 ওয়াট। আর ফুল স্পিডে আমরা এই ফ্যানটা কখনো চালাতে পারি না, কারণ শব্দ নয়েজ বেশি আসে। আর এত স্পিডে বাতাস খাওয়াও ভালো না, বাতাস নেওয়াও ভালো না, বাতাসের স্পিডটা রাখাও ভালো না। আমরা মিনিমাম এটা 4-এ রাখতে পারি, অথবা আমরা 3-এর মধ্যে রাখতে পারি রেগুলেটর। তো আমরা যদি 4 নম্বর বাটনে, যদি 4 নম্বর রেগুলেটরে যদি আমরা রাখি তাহলে এইটা চলবে 20 ওয়াটের ভিতরে, 18 থেকে 20 ওয়াটের ভিতরে এটা চলবে। তো 18 থেকে 20 ওয়াটের মধ্যে যদি আমরা একটা ফ্যানকে প্রতিটা রুমের মধ্যে রাখতে পারি তাহলে আমরা 5টা ফ্যানের মধ্যে 5-20-100-র মধ্যে আমরা 5টা ফ্যানে আমাদের 100 ওয়াট কারেন্ট নিচ্ছে, প্রতি 100 ওয়াট চলবে। তো 100 ওয়াট করে যদি আমরা পাঁচটি ফ্যানে যদি আমরা 100 ওয়াট এখানে কনভার্ট করে 5টি রুমের মধ্যে রাখতে পারি তাহলে আমাদের বিদ্যুৎ বিল, একটি ফ্যানে যতটুকু বিদ্যুৎ বিল আসবে আমাদের 5টি ফ্যানে ততটুকু বিদ্যুৎ বিল আসবে। তো এই ফ্যানটা আপনারা যদি বিদ্যুৎ বিল সাশ্রয় করতে চান নিতে পারেন। তবে এইটার ভালো দিক হচ্ছে এটা আসলেই বিদ্যুৎ সাশ্রয় ফ্যান। এটা BLDCর শুধুমাত্র এসি ডিসি ফ্যান না, এটা শুধু এসি ফ্যান, শুধু কারেন্টে চলবে ডিসি হয়ে। তো ফিটিংসটা আপনারা যে কোনো কেউ ইজিভাবে করতে পারেন। আমি শুধু কথা বলতেছি, আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, আপনাদের অনেক কাজে আসবে। তো এইটার মূল ভালো দিক হচ্ছে এইটাই, আপনারা ডিসি ফ্যানে কনভার্ট করতে পারতেছেন না, ডিসি রেগুলেটর লাগাতে হচ্ছে না, ক্যাপাসিটার লাগাতে হচ্ছে না, ইজিভাবে ইনস্টল করতে পারেন। তো এইটার মেইন প্লাস পয়েন্ট হচ্ছে ওয়ালটনের এইটা 5 ইয়ার্স ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন। আর আমাদের দেশে, বাংলাদেশে যে BLDC ফ্যান আছে, এভারগ্রিন নামে আছে, নোহা নামে আছে, নোভা নামে আছে, যে কোনো ব্র্যান্ডের নাম দিয়ে BLDC ফ্যান আমাদের দেশে বিক্রি হচ্ছে। তো আমাদের দেশে যে BLDC ফ্যানগুলো 56 ইঞ্চি বিক্রি হচ্ছে, এইটার প্রাইস হচ্ছে 5,000 থেকে কেউ 5,200 নিচ্ছে। BLDC অরিজিনাল ফুল সেট আপ ফ্যান, এসি ডিসি সোলার 35 ওয়াট। এটা আসলে BLDC ফ্যান যেটা আছে সেটা হচ্ছে ফুললি 28 ওয়াট, আর এটা হচ্ছে 35 ওয়াট লেখা। তো 28 ওয়ার্ডের BLDC যে ফ্যান আমাদের নোহা হোক, আমাদের দেশে এভারগ্রিন হোক আর নোভা হোক, যাই হোক,
আসলে এইটা 28 ওয়াট থাকে না, 25 ওয়াট থাকে। তো 25 ওয়াট করে আমরা 4টি ফ্যানে কনভার্ট করে 4টি ফ্যানে 1টি ফ্যানের চাহিদা মেটাতে পারি। তো আমরা যদি এখন আমি মূল মাইনাস দিকটা হচ্ছে আমাদের ভিএলডিসি, নোহা, নোভা, এভারগ্রিন সব কিছুর হচ্ছে মাইনাস দিক। এটাতে আমরা 6 মাসের রিপ্লেসমেন্ট দিয়ে দেই। আর এটাতে হচ্ছে ওয়ালটনের ভিএলডিসি যেটা, এটাতে কিন্তু আমরা 5 ইয়ার্সের ওয়ারেন্টি পাচ্ছি, অর্থাৎ ফুল 5 ইয়ার্স চালাতে পারছি এই ফ্যানটা। আমরা কোম্পানি যে কোনো সময় আমাদেরকে এইটা রিপ্লেস করে দিবে অথবা কাজ করে দিবে। আর এভারগ্রিন, নোহা, নোভা যেগুলো মার্কেটে ভিএলডিসি আছে এইগুলো তো 6 মান্থ ওয়ারেন্টি দেয়, এর উপরে দেয় না। তারপরেও আমার চ্যানেলে এভারগ্রিনের ভিডিও আছে বিএলডিসির এবং নোহা ব্র্যান্ডের বিএলডিসির ফ্যানের আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এইগুলা অনেক ভালো ফ্যান, অনায়াসে ইউজ করতে পারেন। এভারগ্রিন হোক, নোহা হোক, বিএলডিসির যে কোনো ফ্যান আমাদের দেশে নিতে পারেন। যদিও কোম্পানি বা যে কোনো বিক্রেতা, যে কোনো সেলার, যে কোনো ডিলার গ্যারান্টি দেয় না, তারপরে এগুলো নষ্ট হয় না। খুবই ভালো একটা ফ্যান, আপনারা অনায়াসে নিতে পারেন। আর এই ফ্যানটা শুধুমাত্র এসিতে ডিসি করে চলবে, এটা আপনারা নিতে পারেন। এটা 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন, এটাতে প্লাস পয়েন্ট। আর এইটাতে কখনো আপনারা শুধুমাত্র আইপিএস দ্বারা চালাতে পারেন এবং কারেন্ট দ্বারা চালাতে পারেন, বিদ্যুৎ দ্বারা চালাতে পারেন, কিন্তু এটা কোনো ব্যাটারি দিয়ে চালাতে পারবেন না, সরাসরি সৌরবিদ্যুৎ কানেকশন করে চালাতে পারবেন না। এটা বিএলডিসির জাস্ট এসি সার্কিটটা ইউজ করে হয়েছে ডিসি কোয়েল করে। তো এখন আমি ফাঁকাগুলা লাগিয়ে নিচ্ছি, ডানাগুলা লাগিয়ে নিচ্ছি। 3 ফাঁকার ফ্যান, এইটা 3 পাতার ফ্যান। আর এটা খুবই ফিনিশিং, শাইনিং খুবই সুন্দর। বিএলডিসি মার্কেটের যেগুলো আছে আমাদের অত সুন্দর না, কিন্তু পারফরমেন্স খুবই ভালো। আমরা যদি চাই যে কোনো জায়গায় এসি সেট আপ না করে সৌরবিদ্যুতে চালাতে পারি বিএলডিসি ফ্যান। ওয়ালটনে কিন্তু চলতেছে না আমাদের ডিসি সেট আপে অথবা সৌর সেট আপে। আর এটা কিন্তু আপনারা সরাসরি এসিতে চালাতে পারবো আমরা। আর যদি বিএলডিসি, নোহা, নোভা, এভারগ্রিন যে কোনোটা আমরা নিই, তাহলে আমাদের এসি সেট আপ না করে আমরা ডিসি দিয়েও চালাতে পারি। 12 ভোল্ট যদি 100 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি ইউজ করতে পারি, তারা অনায়াসে 7 দিন চালাতে পারি আমরা। তো এই ডিসি বিএলডিসি ফ্যানের আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিন। আর আমি আজকে বারবার বলতেছি, সবাই আমরা বিদ্যুৎ বিল নিয়ে হয়রানির মধ্যে আছি। আমরা যদি আমার কোনো একটা কথাতে যদি আপনাদের কোনো একটা কাজে আসে, কোনো একটা কাজের মধ্যে যদি আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারেন, নিজেকে সফল এবং সার্থক মনে করব। এই ফ্যানটা আমি কিনে এনেছি শুধুমাত্র রিভিউটা দেওয়ার জন্য আপনাদেরকে। এটাতে আমি আসলে কাউকে দেওয়ার জন্য না, জাস্ট এটার রিভিউটা দেওয়ার জন্য আমি 5,500 টাকা দিয়ে এটা কিনে আনছি। 100 টাকা আমার এটা কুরিয়ার সার্ভিসে চার্জ গেছে, আর 5,600 টাকা মূল খরচ হয়েছে এইটাতে। তো এটার প্লাস পয়েন্ট হচ্ছে, আমি আবারও বলতেছি, 5 বছর আপনারা গ্যারান্টি পাবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে গ্যারান্টি পাবেন। আর এভারগ্রিন যেগুলো আমরা 56 কিনবো বিএলডিসি, এগুলোতে গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। 6 মাস কোম্পানি দেয় যদি তাদের ইচ্ছা মতো তারা যদি দেয়। তারপরে এই বিএলডিসি ফ্যানগুলো ডিসি সেট আপ নষ্ট হয় না। আমি অনায়াসে আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা নিঃসন্দেহে বিএলডিসি যে কোনো ফ্যান নিতে পারেন। এইটাতে কিন্তু ডিসি ব্যবহার করতে পারবেন না, কিন্তু ফ্যানটা ভালো। এটা 35 ওয়াট কোম্পানি ক্লেম করছে, কিন্তু এটা 35 ওয়াট না 32 ওয়াটের ভিতরে আছে, আপনারা নিতে পারেন। আর বিএলডিসি, অরিজিনাল বিএলডিসি যেগুলো ডিসি সেট আপে চলে, এগুলা 12 ভোল্ট থেকে আপনারা 24 ভোল্ট ব্যাটারি দিয়ে ইউজ করতে পারেন, খুবই ভালো পারফরমেন্স। আর এই ফ্যানটা শুধুমাত্র এসি সেট আপ এবং এসি দ্বারা চালাতে পারেন, এসি 220 ভোল্ট, এবং করে যদি আইপিএস থাকে তাহলে চলবে এইটা। তো এখন আমার আসলে ফিটিংসের পালা শেষ, এক এক করে আমি ফিটিংস করে ফেলেছি। এখন দেখবো রিমোটটা কাজ করে কি না করে। একের পরে আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। এবং জানি না আমার কথাটুকু শুনে যদি কারো খারাপ লেগে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওর কলা কৌশলে যদি কোনো ধরনের কিছু জানার থাকে, এই ফ্যান সম্বন্ধে যদি কোনো কিছু আপনাদের বোঝার থাকে, ডিসক্রিপশন বক্সে আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ফ্যানটা কোথায় পাবেন, কিভাবে পাবেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারেন। এটা কোম্পানি এটা আপনাদের হাতে পৌঁছে দিবে।
কোনো সমস্যা নেই। আর যদি চান আমার কাছ থেকে নিতে চান আমি দিয়ে দিব, সমস্যা নেই, আমিও আপনাদের হাতে পৌঁছে দিব। আমিও ওয়ালটনের গ্যারান্টি কিন্তু যে কোনো বাংলাদেশের প্রান্ত থেকে যে কোনো স্থান থেকে আপনি গ্যারান্টি পাবেন, ওয়ারেন্টি পাবেন, কোনো সমস্যা নেই। এই ফ্যানটা কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি না, কোম্পানি এটা গ্যারান্টি দিয়ে দিছে। আর এটা আমার কাছ থেকে যদি আপনারা দিন তাহলে 5,500-র সাথে যতটুকু আপনাদের কুরিয়ার সার্ভিসের কস্ট আসবে এইগুলা দিতে হবে। এখানে আমি কোনো ব্যবসা করব না, শুধু আমার চ্যানেলের ভিউয়ার্সের স্বার্থে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে আমি পৌঁছে দেব। আমার ভিডিওটা যাতে আপনারা দেখে যদি ভালো লাগে আমার ভিডিওটা অন্যকে শেয়ার করে, যদি আমার চ্যানেলের আপনারা সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে তো ইনশাল্লাহ ভালো, আর যদি সাবস্ক্রাইবার করেন না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে বাজিয়ে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো দেখেন এই বিএলডিসি সেটআপটা খুবই সুন্দর, শুধু এসি বিএলডিসি, এটা এসি দ্বারা চলবে, ডিসি হয়ে কোম্পানি ক্লেম করে দিয়েছে এটাতে এনার্জি সেভিং 65% এনার্জি সেভিং। তো এখন আমি রিমোটটা সেট আপ করে দেখাবো আপনাদেরকে কীভাবে। রিমোটটা খুবই সুন্দর, খুবই শাইনিং, দেখতে খুবই সুন্দর একটা রিমোট, খুবই ফিনিশিং কোয়ালিটির। তো এই রিমোটের সাথে 2টা ব্যাটারিও কোম্পানি দিয়ে দিয়েছে, আপনাদের ব্যাটারি কিনতে হবে না। আর এই রিমোটের মধ্যে কোনো ধরনের সেন্সার নাই, রুমের মধ্যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্থান থেকে টিপ দিলেই এটা চলবে। তো এখন আমি ব্যাটারিগুলো ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পরে আমি আসলে ফিটিংসটা আপনাদেরকে অনেকক্ষণ দেখিয়েছি, ভিডিওটা লম্বা হয়ে গেছে। আর এটা আমি ছাতের মধ্যে ফিটিংস করার পরে এখন আমি ট্রাই করব এটাতে কীভাবে চলে। দেখেন একটা লাইট খুব সুন্দর দিয়ে দিয়েছি, এলইডি, একটি লাল রেড কালার, এটা ব্লিঙ্কিং করবে যখন চাপ দিবেন। আর রিমোটের মধ্যে বেপ সাউন্ড আছে, এটাতে শুনতে পাবেন। তো এখন আমি এটা চালু করব। দেখেন আমি অন করছি, শুধুমাত্র পাওয়ার অন করছি, এইটা অন হয়ে গেছে। তো অন অবস্থায় এইটা 4 নম্বরে দেওয়া থাকবে, আপনারা 1-এ রাখতে পারেন, 2-এ রাখতে পারেন, 3-এ রাখতে পারেন, 4-এ রাখতে পারেন, 5-এ রাখতে পারেন, 6-এ রাখতে পারেন, এবং আপনার চাহিদা মতো 1 থেকে 8 ঘন্টা সেট আপ করে রাখতে পারেন টাইমার। 1 নম্বর টাইমারে যদি রাখেন 1 ঘন্টা, 2 নম্বর টাইমারে রাখেন যদি 2 ঘন্টা, 2 ঘন্টা করে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, আপনারা সর্বোচ্চ 8 ঘন্টা পর্যন্ত এটা টাইমারে রাখতে পারেন। তো দেখেন এটাতে কোনো প্রকার সেন্সার নেই, সেন্সার ছাড়া রিমোটটা ফ্যানের দিকে ছাপ দিতে হবে এই ধরনের কিছু না। আপনারা এটা ব্লুটুথের মতো ওয়্যারলেস সিস্টেম রিমোট আছে, রুমের যে কোনো প্রান্ত থেকে টিপ দিলেই এটা চলবে। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাইলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। লম্বা হয়ে গেছে ভিডিওটা, আমার কথাবার্তা অনেক বেশি হয়ে গেছে আজকে, কথার ফাঁকে যদি ভুলভ্রান্তি হয়ে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর আপনাদের জন্য সবসময় আমি দোয়া করি, আমার ভিউয়ার্সের জন্য, আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য। আপনারা সবাই আমাকে ভালোবাসেন বিধায় আমাকে একের পর এক সাপোর্ট করে যাচ্ছেন আপনারা ভিডিও। তো আপনাদের প্রতি সবার প্রতি আমার দোয়া রইল, ভালোবাসা রইল। অত্যন্ত স্মুথভাবে ফ্যানটা চলতেছে, কোনো ধরনের ঝাঁকি লড়াচড়া করতেছে না, খুবই সুন্দরভাবে শাইনিংভাবে ফ্যানটা চলতেছে। খুবই ইজিভাবে ইনস্টল করেছি, খুবই ইজিভাবে এটা ফিটিংস হয়েছে, খুবই ইজিভাবে সেট আপ করে খুবই ইজিভাবে চলতেছে, খুবই সুন্দরভাবে চলতেছে। তো আপনারাও আপনাদের মতো এই ওয়ালটনের বিএলডিসি ফ্যান নিতে পারেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।